আজকে চলে আসলাম ভাইরাল একটা রেসিপি শেয়ার করার জন্য। তো এই রেসিপিটা অনেক ভাইরাল হয়েছে, সবাই রান্না করেছে। তো আমিও আজকে রান্না করে ফেললাম, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব কি রান্না করেছি। চলুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার বিফ চাপ, সুলতান ডাইনের বিফ চাপ। তো আমি এখানে রান্না করার জন্য এখানে নিয়ে নিলাম, আমি জিরা নিয়ে নিচ্ছি, তারপরে তেজপাতা, জিরা, স্টার নিয়ে নিলাম, এখানে লবঙ্গ, দারচিনি, সাদা এলাচ, গোল, জয়ফল, জত্রিক। আমি জয়ফল নিয়েছি 4 ভাগের 1 ভাগ। আর এখানে নিয়ে নিলাম বাদাম, 2 ধরনের বাদাম নিয়ে নিলাম, তিল নিয়ে নিলাম, তারপরে এখানে পোস্তদানা নিয়ে নিলাম। তা আমি এখন সবগুলো উপকরণ একসাথে আমি মশলাগুলো আমি গুঁড়ো করে নেব, আর বাদাম, পেঁয়াজ সবগুলো আমি ব্লেন্ড করে নিব। এখানে আমি ব্লেন্ড করার জন্য হাফ কাপের মতো পেঁয়াজ নিয়ে নিব, আর এখানে হাফ কাপ আমি টক দই নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজের সাথে সবগুলো আমি দিয়ে দিব, দিয়ে ব্লেন্ড করে নিব। হাফ কাপের মতো নিয়ে নিলাম এখানে পেঁয়াজ বেরেস্তা। এখন সবগুলো আমার ব্লেন্ড করা হয়ে গেল। দিয়ে দিলাম এখানে 1 টিস্পুনের হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়ো। আমি ঝাল যতটুকু পরিমাণ প্রয়োজন ততটুকু দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। দিয়ে দিব এখানে 1 টিস্পুনের মতো জিরার গুঁড়ো। এখানে নিয়ে নিলাম 1.5 টিস্পুনের মতো আদা বাটা, 1.5 টিস্পুন রসুন বাটা। আমি ভালোভাবে এখন উপকরণ একসাথে সবগুলো উপকরণ একসাথে মেখে নিব। এখানে আমি দিয়ে দিব যে মশলাটা আমি ব্লেন্ড করে রেখেছি, ওই মশলাটা দিয়ে দিব আমি 1 টিস্পুনের মতো। এখানে আমি যে গোটা মশলা নিয়েছি, মশলাটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো। দিয়ে দিব 1 টেবিল চামচের মতো সরিষার তেল। আর এখানে মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন দিয়ে দিব অর্ধেক লেবুর রস। লেবুর রসটা আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মেখে আমি সবগুলো উপকরণ একসাথে মেখে নিব। আর এখানে মাংসটা একটু বড় সাইজের দিতে হয়। আমার বাসায় যে সাইজটা ছিল ওই সাইজের আমি মাংসটা নিয়ে নিলাম। আরও একটু বড় সাইজ হলে আরও সুন্দর দেখা যেত, ভালো লাগতো। এখন সবগুলো মাংস আমি সবগুলো উপকরণের সাথে ভালোভাবে মশলার সাথে মেখে রেখে দিব রেস্টে 30 থেকে 35 মিনিটের মতো। যত বেশি রাখবেন তত ভালো হবে। তো 30 মিনিট পর আমি ফিরে আসলাম। 30 মিনিট পর আমি চুলায় চলে যাব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম, রান্না করার রেগুলার তেল দিয়ে দিলাম। 2টো দারচিনি, 5টা এলাচ, কয়েকটা লবঙ্গ, আর দিয়ে দিলাম 2টা তেজপাতা, আর এখানে একটা দিয়ে দিলাম স্টার। তেলটা গরম হয়ে আসছে, আর আমি এখানে দিয়ে দিব মাংসগুলো এক এক করে সবগুলো দিয়ে দিব, আর সাথে মশলাটাও দিয়ে দিব। মশলাটা দিয়ে, তবে এই রান্নাটা একবারে মিডিয়াম টু লো হিটে রান্না করতে হবে, নয়তো বা যে মশলাটা আছে মশলাটা পুড়ে যাবে। আর আমি এখানে কোনো পানি বেশি ব্যবহার করব না। দিয়ে দিলাম আমি 1 টিস্পুনের মতো মরিচের গুঁড়ো। তো জালটা যেহেতু একটু মাংসটার মধ্যে একটু জালটা বেশি প্রয়োজন হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার বাসায় টমেটো ছিল না, তাই আমি টমেটোটা ব্যবহার করি না। আমি এখানে দিয়ে দিব টমেটো সস। আমি 3 টেবিল চামচ এখানে টমেটো সস দিয়ে দিব। টমেটো সসটা দিয়ে আবার ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব 30 মিনিটের মতো। 30 মিনিট পর 30 মিনিটের ভিতরে আমি মাঝে মধ্যে একটু নেড়ে ছেড়ে দিব, যাতে নিচে লেগে না ওঠে। নিচে লেগে উঠলে বা পড়ে যেতে পারে, যে মশলা এখানে যেহেতু অনেক মশলা ব্যবহার করা হয়েছে, মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই মিডিয়াম টু লো হিটে রেখে মাঝে মধ্যে নেড়ে ছেড়ে দিতে হবে। আর যেহেতু গরুর মাংস অনেক সিদ্ধ নেয়, তাই একটু মাঝে মধ্যে নেড়ে ছেড়ে দিতে হবে। লো হিটে রেখে একটু সময় নিয়ে রান্না করতে হবে। এই রান্নাটা একটু সময় নিয়ে করতে হয়। রান্নাটা সময় নিয়ে করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে কিন্তু অনেক মজার হয়, খুব সফটলি হয়। তো আমার প্রায় রান্না শেষের দিকে, দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, আর খুব সুন্দর ফ্লেভার বের হয়েছে বাসায়। এত সুন্দর হয়েছে রান্নাটা, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। দেখি কালারটা অনেক সুন্দর হয়েছে। তো আমি লাস্ট মোমেন্টে দিয়ে দিব এখানে কিছু মশলা দিয়ে দিব। তো আমার মাংসটা প্রায় রান্নার শেষের দিকে। তো আমি দিয়ে দিলাম এখানে 1/2 টিস্পুনের মতো জিরের গুঁড়ো, 1/2 টিস্পুনের গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে কেওড়া জল 1 টিস্পুনের মতো, গোলাপ জল 1 টিস্পুন দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব, যাতে ভালোভাবে মশলার গন্ধটা চলে যায়। তো আমি চলে আসলাম আবার 10 মিনিট পরে। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। দিয়ে দিলাম এখানে চিলি ফ্লেক্স। এটা চিলি ফ্লেক্সটা মাস্ট বি দিতে হবে। চিলি ফ্লেক্সটাই কালারটা সুন্দর করবে এবং খাওয়ার টেস্টটা বাড়িয়ে দিবে। চিলি ফ্লেক্সটা দেওয়ার পরে 2 মিনিটের মতো রান্না করে নামিয়ে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে 2 মিনিট অপেক্ষা করার পরে দেখুন কালারটা কি সুন্দর হয়েছে।
আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এই রেসিপিটি খাওয়ার জন্য সবাই সুলতান ডাইনে গিয়ে খেতে হয় অনেক চড়া মূল্য দিয়ে। তো দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। আর যখন রান্না করেছি এত সুন্দর ফ্লেভার বের হয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে, বাসার সবাই পছন্দ করছে। তো আমরা বাসায় যদি রান্না করে খেতে পারি, আমরা হোটেলে যাব কেন? এত বেশি টাকা দিয়ে আমরা খেতে যাব কেন? বাসায় তৈরি করে ফেলুন মজাদার বিফ চাপ, সুলতান ডাইনের বিফ চাপ। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে যে কোনো রেসিপি নিয়ে, যে কোনো ভিডিওতে। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর দেখুন কি সুন্দর কালারটা হয়েছে। আল্লাহ হাফেজ।